আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান কেমন লাগছে? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের পরে সবাই আনন্দ করতে আসছি, সবাই সাক্ষাৎ হয়ে ঈদের একটা ইমেজ ফুটে উঠছে, ঈদের মজা পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক সুশীলবর্গ এবং প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমাদের এখানে উপস্থিত আছেন আজকে সবার প্রধান অতিথি, বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মিস্টার লিখন তংচংখা। আর উপস্থিত আছেন ফিকচঙ্গি ইসান্নিম, বিভিন্ন দেশের প্রতিনিধিগণ। সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের সহযোগিতা এবং উৎসাহ পেয়ে আমরা এই 17তম অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। সম্মানিত উপস্থিতি, যারা প্রবাসে আছি, এখানে অনেকেই পরিবার পরিজন ছাড়া ঈদ করি। বাংলাদেশ অর্গানাইজেশনের পক্ষ থেকে এই ঈদ পুনর্মিলনের আয়োজন, আশা করি এরই মাধ্যমে আমাদের সকলের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে, এই প্রত্যাশা করি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়ার সম্মানিত সভাপতি জনাব রতন আহমেদকে তার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক এবং একই সাথে ঈদের নববর্ষের শুভেচ্ছা। যেহেতু আজকে পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নববর্ষ। তো আসলে এখানে যে আয়োজন, আমার খুবই ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। কারণ আমরা দেশে যখন থাকি, এই দিবসগুলোতে, ঈদ বা নববর্ষ এরকম দিনগুলোতে আমরা একটা আবহের মধ্যে থাকি আসলে। কিন্তু আপনারা এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করে, বিশেষ করে দেশ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে যে এখানে অবস্থান করছেন, তাই নিজস্ব সংস্কৃতির ধারক বাহক হিসেবে এই ধরনের অনুষ্ঠানগুলো আপনাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আবারও বলছি, ভালো লাগছে যে আপনারা নিয়মিত এই সমস্ত আয়োজনগুলো করে থাকেন। তাই আমি বলবো যে এই অনুষ্ঠানগুলোর গুরুত্ব কিন্তু অনেক। আর আমরা জানি আপনারা বিভিন্ন ক্ষেত্রে এবং দেশের অর্থনীতিতে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। সেই সূত্রে আমরা কামনা করি আরও বেশি বাংলাদেশে এখানে আসার সুযোগ পাক। এবং এই প্রসঙ্গে বলতে চাই যে গত বছর আমরা ইপিএস কোটা পূরণ করতে পারিনি। তাই আপনারা যেহেতু অনেকে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনারাও যদি সবাইকে বোঝান যে মূলত আমরা আমাদের কর্মীদের কর্মস্থল পরিবর্তনের প্রবণতার কারণে গত বছর আমরা কোটা ফিল আপ করতে পারিনি। তো এই জিনিসটা যাতে ওনারা না করেন, আপনারা যাদের অবস্থান থেকে যদি এটা প্রচার করেন, তাহলে সেটা খুব ভালো হয়। আর আজকে মূলত সবাই, আজকে যে কালচারাল প্রোগ্রাম, মূলত মূল আকর্ষণ হচ্ছে আসলে সেটাই। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ দূতাবাসের সম্মানিত শ্রম কাউন্সিলর জনাব নিকন টংচঙ্গাকে সুন্দর ও শিক্ষণীয় মূল্যবান বক্তব্য উপহার দেওয়ার জন্য। সম্মানিত অতিথি, এ পর্যায়ে আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং সংগঠনের উপর মূল্যবান বক্তব্য প্রদান করবেন তিনি আর কেউ নন, যিনি সংগঠনের জন্য দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়ার সম্মানিত সাধারণ বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়া উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়ার সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত বাংলাদেশ দূতাবাস ইন কোরিয়ার সম্মানিত শ্রম কাউন্সিলর মিকন তংচংগা, উপস্থিত উচ্চ জীবন সেন্টার ফিকচঙ্গি ইসান্নিম ও সকল ব্যস্ততার মাধ্যমে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদ পুনর্মিলনের উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন, একে অপরের সম্পর্ক
আরও মজবুত করা, সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক স্থাপন করা, প্রবাসে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে তুলে ধরাই আজকের এই আয়োজন এবং বাংলাদেশকে বিদেশের মাটিতে সুন্দরভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়া একটি দীর্ঘ এবং বৃহৎ সামাজিক সংগঠন। আমাদের এই সংগঠনের কাজ সর্বসময় অব্যাহত থাকবে। অতীতের ন্যায় যারা আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন এবং হিংসা বিদ্বেষ দূর করে আমাদের এই সংগঠনের উন্নয়নের কাজে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাবো। পরিশেষে সবাইকে আবারও যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত সাফল্যমণ্ডিত হতে চলছে তাদেরকে আবারও ধন্যবাদ এবং পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়া সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু নঈম রাহাতকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সবাইকে আমার এই বাংলাদেশ অর্গানাইজেশনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ পুনর্মিলনী দক্ষিণ কোরিয়ার মাটিতে বাংলাদেশের একটি কালচার বহন করে, যেটা কালচারের এই বাংলাদেশ অর্গানাইজেশন সবসময় এই অনুষ্ঠানে আমরা করে আসছি দীর্ঘদিন ধরে। ঈদ এক মাস সিয়াম সাধনের পর, রোজা রাখার পর বাংলাদেশের যে সংস্কৃতি আমরা দক্ষিণ কোরিয়ার মাটিতে ছড়াতে পারছি এবং এটাই আমাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের 97% মুসলমানের দেশ। এই মুসলিমরা বাংলাদেশ সারা পৃথিবীকে মুসলমানদের যে প্রধান ঐক্য সেটা হচ্ছে শান্তি, শৃঙ্খলা এবং প্রগতি। পরামর্শ সহিষ্ণুতার মধ্য দিয়ে আমরা সবাই বাংলাদেশিরা এই দক্ষিণ কোরিয়াতে আমাদের নিজেদের অবস্থানকে সুদৃঢ় করব, সম্মানিত করব। আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশকে পরিচিত করে তুলব। আজকের এই মহান সময়ে এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আপনাদের সকলকে আজকের এই দিনে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে পরবর্তী অনুষ্ঠানে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন এবং উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 지금부터 외국인 인권 지원센터 이정원 팀장님을 맞이하겠습니다. 시윤 벌려줘요. 팀장님으로 맞이하겠습니다. 감사합니다. 이번에는 꼬마 닐 포쇼로 한겨림 팀장님으로 맞이하겠습니다. 지금 자리에 앉으시고요.